नमस्कार सुप्रिय सुधी दर्शक आबारो चले आसलाम आबहावा दफ्तरेर काछ थेके पाওয়া सब थेके गुरुत्वपूर्ण खबर निये। आगामी 48 घंटाय गोटा पश्चिमबंगेर विभिन्न स्थाने हालका थेके माझारि धरनेर बृष्टिपातेर सम्भावना रयेछे। उत्तरबंगेर समतल अंचले आर्द्र ओ अस्वस्तिकर गरम बजाय थाकबे, पाशापाशि हालका थेके माझारि धरनेर बृष्टिपातेर सम्भावना रयेछे एबं दक्षिणबंगे अस्वस्तिकर गरम बजाय थाकबे। विक्षिप्तभावे हालका थेके माझारि धरनेर बृष्टिपातेर सम्भावना रयेछे बोले जानिये दिয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বওয়াতে পারে। তো এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য। তো সুপ্রিয় দর্শক আসুন দেখে নেব আগামী 2 থেকে 3 দিন কেমন থাকবে বাংলার আকাশ, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে। সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে। আজ বৃহস্পতিবার জুন মাসের 26 তারিখ সকাল 6টার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর, চাকুলিয়া, পাশাপাশি হলদিয়া, এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দননগর, এদিকে শ্যামনগর, এই জায়গাগুলিতে সকাল 6টার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা একদম নেই। এবং যদি একটু উপর দিকে দেখা যায় তো উপরের দিকে দেখা যাচ্ছে যে শান্তিপুর, পাশাপাশি বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কাটুয়া, এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা একদম নেই। এদিকে কতুলপুর থেকে শুরু করে আরামবাগ, পাশাপাশি হাবড়া, এদিকে দেখা যাচ্ছে যে কৃষ্ণনগর এবং পাশাপাশি কাটুয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর এবং আসানসোল, এই জায়গাগুলিতে সকাল 6টার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা একদম লক্ষ্য করা যাচ্ছে না। এবং উপরে দেখা যাচ্ছে চন্দননগর, পাশাপাশি সিউড়ি, রামপুরহাট, এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, জঙ্গিপুর, এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল 6টার দিকে। এবং যদি একটু উপর দিকে দেখা যায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এবং শিলিগুড়ি, এই জায়গাগুলিতে একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে। এবং দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে সকাল 6টার দিকে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। এদিকে ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, মাথপি, এদিকে কলাপাড়া, এই জায়গাগুলিতে সকাল 6টা নাগাদ হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই। এবং এদিকে আইজল থেকে শুরু করে চিকা, কালাই, পাশাপাশি ইম্ফল, শিলচর, সিলেট এবং ময়মনসিংহ, এই জায়গাগুলিতে সকাল 6টা নাগাদ হালকা 2-1 ফসলা বৃষ্টিপাত হতে পারে। এবং উপরে রয়েছে যে শিলং, পাশাপাশি গুয়াহাটি, গোপালপাড়া এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে মুন, এই জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায়, বেলা 11টার দিকে যদি দেখি, বেলা 11টার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর, জামশেদপুর, পাশাপাশি কোলাঘাট এবং আরামবাগ, চন্দননগর, এই জায়গাগুলিতে 11টার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই। এদিকে শান্তিপুর থেকে শুরু করে কাটুয়া, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই জায়গাগুলিতেও খুবই হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে কাটুয়া, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এবং বেলডাঙ্গা, বহরমপুর, পাশাপাশি আজিমগঞ্জ, এই জায়গাগুলিতে 11টার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এবং রামপুরহাট, পাশাপাশি জঙ্গিপুর, নবাবগঞ্জ, এদিকে ধুলিয়ান থেকে শুরু করে আমারপাড়া, এদিকে আমারপাড়া থেকে শুরু করে এদিকে পাশাপাশি মুরারুই, এদিকে মুরারুই, নলহাটি, পাশাপাশি রামপুরহাট, মুর্শিদাবাদ, এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না 11টার দিকে। এবং উত্তরবঙ্গে যদি দেখা যায় তো উত্তরবঙ্গে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, জলপাইগুড়ি, এই জায়গাগুলিতে 11টার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা একদমই নেই। দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে 11টার দিকে বেশ কয়েকটি জায়গায়
খুবই কম পরিমাণে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, চট্টগ্রাম, কলাপাড়া, মহেশখালী এবং মাথপি এই জায়গাগুলিতে 11টার দিকে খুবই কম পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। 2-1 ফসলা বৃষ্টিপাত হতে পারে। এদিকে আইজল থেকে শুরু করে চিকা, কালাই, হাক্কা এবং মাথপি এই দুটি জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি দেখাচ্ছে। এগুলো একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উপর দিকে দেখা যাচ্ছে যে এদিকে ইম্ফল থেকে শুরু করে শিলচর, সিলেট, ময়মনসিংহ, পাশাপাশি তোরা, শিলং এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে। 2-1 ফসলা বৃষ্টিপাত রয়েছে। ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই। এদিকে রংপুর থেকে শুরু করে কালাই, পাশাপাশি এদিকে রাজশাহী, মেহেরপুর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। এবং যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায়, তো বেলা যদি 3টে নাগাদ দেখি, 3টে নাগাদ যদি দেখা যায়, বেলা 3টে নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ভারী বৃষ্টিপাত একদমই নেই। কলকাতা থেকে শুরু করে এদিকে খড়গপুর, পাশাপাশি জামশেদপুর, এদিকে কুলাঘাট থেকে শুরু করে পাশাপাশি হাওড়া, চন্দননগর, খড়গপুর, এদিকে আরামবাগ এই জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে উলুবেড়িয়া থেকে শুরু করে বারুইপুর, পাশাপাশি তমলুক, এদিকে বালিচক, পাশাপাশি কুলাঘাট, চন্দ্রকোনা, খড়গপুর এবং কতুলপুর, বিষ্ণুপুর এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। এদিকে সোনামুখী থেকে শুরু করে বাঁকুড়া, বর্ধমান, পাশাপাশি কৃষ্ণনগর এবং কাটুয়া এবং বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, পাশাপাশি সিউড়ি এই জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। 2-1 ফসলা বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে রামপুরহাট থেকে শুরু করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, পাশাপাশি জঙ্গিপুর, আমারপাড়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না 3টে নাগাদ। এবং যদি একটু দেখা যায় উপর দিকে, এদিকে মালদা, পাশাপাশি দেখা যাচ্ছে যে বালুরঘাট, পাশাপাশি এবং বালুরঘাট থেকে শুরু করে এদিকে রংপুর, পাশাপাশি আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার, পাশাপাশি দার্জিলিং এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। তো বিকেল 3টে নাগাদ যদি একটু বাংলাদেশে দেখা যায়, তো 3টে নাগাদ বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, এদিকে বরিশাল, খুলনা, কলাপাড়া এবং চট্টগ্রাম এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে আইজল থেকে শুরু করে চিকা এই দুটি প্লেসে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 3টে নাগাদ। এবং যদি একটু উপর দিকে দেখা যাচ্ছে যে ইম্ফল, শিলচর, সিলেট, ময়মনসিংহ, তোরা, শিলং এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চিকা, আইজল এবং আমারপুর, আমবাসা এই জায়গাগুলিতে একটু ভারী বৃষ্টিপাত রয়েছে বিকেল 3টে নাগাদ। তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে আরও দেখা যায়, তো রাত 8টার দিকে যদি দেখি, রাত 8টার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে। এদিকে দেখা যাচ্ছে কলকাতা, খড়গপুর, পাশাপাশি হলদিবাড়ি, এদিকে হলদিয়া, পাশাপাশি চাকুলিয়া এবং চন্দননগর, আরামবাগ এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাত 8টার দিকে। এবং যদি একটু উপর দিকে দেখা যায় বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, কাটুয়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। বাদবাকি এলাকাগুলিতে রাত 8টার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং বাংলাদেশে যদি দেখা যায় রাত 8টার দিকে, তো বাংলাদেশে রাত 8টার দিকে বৃষ্টিপাতের চান্স খুবই কম। কোথায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তো সিলেটে হালকা বৃষ্টিপাত হতে পারে। শিলচর, সিলেট এবং বিষ্ণুপুর এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু বাদবাকি জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা একদমই নেই। তো দর্শক যদি আগামী শুক্রবার 27 তারিখ যদি সকাল 6টার দিকে দেখা যায়, 27 তারিখে যদি দেখা যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জায়গাগুলিতে বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের। কলকাতায় বৃষ্টি রয়েছে সকাল 6টার দিকে। শুক্রবারে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেড়েছে। কলকাতা, খড়গপুর, পাশাপাশি হলদিয়া, এদিকে কুলাঘাট থেকে শুরু করে পাশাপাশি গঙ্গাসাগর, এদিকে খড়গপুর, পাশাপাশি চন্দননগর এবং আরামবাগ এই জায়গাগুলিতে সকাল 6টার দিকে শুক্রবারে
হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। এবং যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে শুক্রবার সকাল 6টার দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছে। খুলনা থেকে শুরু করে ফিরোজপুর, শ্যামনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে লোহাগাড়া থেকে শুরু করে মাদারীপুর, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ এবং বরিশাল এই জায়গাগুলিতে সকাল 6টার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এবং এদিকে আগরতলা থেকে শুরু করে আমবাসা, পাশাপাশি লখাই, এদিকে কুমিল্লা, আমারপুর, এদিকে কিশোরগঞ্জ, পাশাপাশি ফটিকছড়ি উপজেলা এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে শুক্রবার সকাল 6টার দিকে। এবং উপরে দেখা যাচ্ছে কাপাসিয়া, কৃষ্ণনগর, এদিকে সিরাজগঞ্জ, নগরপুর, পাবনা এবং পাশাপাশি ময়মনসিংহ, মাদান, এদিকে সিলেট, বিষ্ণুপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। দুয়াক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো সকাল 10টার দিকে যদি দেখি, 10টার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এদিকে শ্যামনগর থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া, কোলাঘাট, খড়গপুর এবং আরামবাগ থেকে শুরু করে চন্দননগর, পাশাপাশি শান্তিপুর, বর্ধমান এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। এদিকে কাটোয়া থেকে শুরু করে সিউড়ি, নলহাটি, পাশাপাশি নলহাটির পাশাপাশি বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, এদিকে বোলপুর থেকে শুরু করে বীরভূম, পাশাপাশি কাটুয়া, ঘুসকারা, দুর্গাপুর, আসানসোল এই জায়গাগুলিতে শুক্রবার 10টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে কুচবিহার এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে।